এবারের বর্ষায় ঢাকা যেন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। হাঁটু সমান বুক সমান পানিতে ভেসেছে রাজধানী। টানা বর্ষণ অচল করেছে শহর। দুর্ভোগ চরম সীমাহীন মাত্রায় পৌঁছেছে। আর আসমানও যেন বিশ্রাম নিতে ভুলে গেছে। অঝরে ঝরাচ্ছে বৃষ্টি। থেমে থেমে ১.৫ সপ্তাহ ধরে চলছে এই বর্ষণ। ডুবন্ত এই ঢাকা আবারও প্রশ্ন তুলছে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে। বৃষ্টির পানি নিষ্কাশনে প্রায় অর্ধযুগ আগে বড় পদক্ষেপ নিয়েছিল ঢাকার ২ সিটি কর্তৃপক্ষ। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওয়াসার কাছ থেকে নিয়ে নেয় প্রায় ৮০ কিলোমিটারের ২৬টি খাল এবং ৩৮৫ কিলোমিটারের বড় নালা। এরপর জলাবদ্ধতা নিরসনের আশ্বাসে পার হয়েছে ৫ বছরেরও বেশি সময়। এর মধ্যে ২ সিটির মেয়র বদলেছে, সরকার বদলেছে, এমনকি পদক্ষেপ ও কর্মসূচিতেও এসেছে অনেক পরিবর্তন। তাতে ফল কি হয়েছে? জলজটের চিত্র বদলায়নি বলে অভিযোগ রাজধানীবাসীর। আবহাওয়াবিদরা বলছেন, এবার ঢাকার গড় বৃষ্টিপাতের রেকর্ড ভাঙার শঙ্কা রয়েছে। ফলে আবারও ডুবতে পারে ঢাকা। রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮২ মিলিমিটার। আর সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ছিল ৯৭ মিলিমিটার। এতেই ডুবেছে ঢাকার ২ সিটির বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে দোকানপাট, সড়ক, যা কার্যত স্থবির করে দিয়েছে কোটি মানুষের জীবন। প্রতি বছর বর্ষা মৌসুমকে কেন্দ্র করে জলাবদ্ধতার হটস্পট নির্ধারণ করে ২ সিটি কর্তৃপক্ষ। এবারও ১৪১টি হটস্পট শনাক্ত করে সংস্থা দুটি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চিহ্নিত করেছে নিউ মার্কেট, নাইম সড়ক, গ্রিন রোড, শান্তিনগর, মুগদা মেডিকেল, মাদ্রাসা শিক্ষা বোর্ড, পুরান ঢাকা, মাজেদ সর্দার রোড, পশ্চিম মালিবাগ, রাজারবাগ সহ মোট ৩৩টি জলাবদ্ধতা প্রবণ হটস্পট। অন্যদিকে ১০৮টি জলাবদ্ধতা প্রবণ হটস্পট চিহ্নিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্যে বিমানবন্দর রোড, খিলক্ষেত, ব্যাপারীপাড়া, মধ্যপাড়া, নামাপাড়া, কুড়িল, কালশি রোড, মিরপুর ১২ এর মুসলিম বাজার, মিরপুর ১০ গোল চত্বর, মিরপুর ১১ এর প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, শাহিনবাগ, বিজয় সরণি অন্যতম। তবে জলাবদ্ধতাকে বাধা যায়নি এসব হটস্পটে। এর বাইরেও তলিয়ে গেছে বহু এলাকা। এই জলজটের উচ্চতা ছিল এলাকাভেদে ৮ ইঞ্চি থেকে ২.৫ ফুট পর্যন্ত, যা নিরসনে নাকানি চুবানি খাচ্ছে সংস্থাটির প্রশাসক থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। ডিএনসিসির অবস্থা আরও ভয়াবহ। বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার র্যাম্পের গোড়ার বিশাল জলরাশি দেখে যে কেউ একে সমুদ্র ভেবে ভুল করবে। একই রকম অবস্থা বিমানবন্দর সড়কের বিভিন্ন পয়েন্টের। পুরো বর্ষাকালের বৃষ্টিপাতে হয়তো এখানে একসময় বিমানের পরিবর্তে জাহাজ ভেড়ানোর জেটি বানাতে হবে সরকারকে।